মহামান্য আচরক তো এই তিন হাঙ্গাইলা বিডিরা আমার এই নাদান একটা বাচ্চারে। অবজেকশন ইউর অনার। এখনই আদালতের কার্যক্রম শুরু হবে। আপনারা সবাই ঠালেন থাকুন আর আপনার ঘরে শপথ করান। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। যাহা বলিব মিথ্যা বলিব, সত্য বলিব না। अच्छा যাহা বলিব সত্য বলিব, अच्छा মিথ্যা বলিব না। যা কইয়াম সব মিথ্যা কথা কইয়াম, একটা ভাষা কথা কইতাম না। ठीक है অর্ডার অর্ডার অর্ডার। এখন প্লিজ উকিল আপনার কথাবার্তা পেশ করুন। মহামান্য আচরক তো এই তিন হাঙ্গাইলা বিডিরা আমার এই নাদান একটা বাচ্চারে মনে করেন যে ফোন দিয়ে নিছে সন্ধ্যাক্ত। এই ফোন সন্ধ্যাক্ত ফোন দিয়ে নিয়া এই যৌবনের ধাক্কাতে কি করছে আমার এটারে ধরে আছে ফজরক্ত। হ্যাঁ, এখন আপনি কয়েন এই বেটিটা কাজটা কি ঠিক করছে? অবজেকশন ইউর অনার। এখানে আমার কিছু বক্তব্য আছে। মহামান্য দেখছেন এই দজবঙ্গরে খাইয়া সান্দার তেল আমার এই লালু বালু বুড়া বেটিটারে যৌবনে ধাক্কা দিয়ে ফাইলিং করে ছাইরা দিছে। এটা কি ঠিক হইছে? কোনটা দেখি, এটা একটা বিচার চাই। না না এই কামটা তো ঠিক করছে না। আমরা তেল খাওয়া দেয় একবারে শেষ করে ফেলেছে মেয়েটারে। মহামান্য আচরক তো হ্যাঁ, এই যে আমার উকিল সাহেব, হ্যাঁ উনি কিন্তু মিথ্যা কথা কইতাছে। কারণ আমার এই ধ্বজভঙ্গ ছেলেটার মনে করেন যে যে জিনিসটাতে ফাইলিং করছিল এই ফাইলিংটাই কিন্তু নষ্ট। কেমনে ফাইলিংটা কইরা জামনে কয়েছে। অবজেকশন ইউর অনার। মহামান্য দেখছেন আমনে বিশ্বাস না হইলে আমনে ফাইলিং করে দেখতে পারেন। আমার মক্কেলটা 3টা বিয়ে হওয়ার পরে ডিভোর্স হওয়ার পরে ছিল সব কিছু খায়। যে নদীতে ঢুকতো না সুই, এই নদীতে ঢুকে দেন কুড়াল। আচ্ছা, মানে এই নদীতে সাঁতার কাটতে কাটতে দেন যে স্যারের অবস্থাটা কি হয়েছে আমনে কোন, এটা কি ঠিক? মহামান্য আচরক তো শুনেন আমার বক্তব্য। আদালত কিন্তু কারো মুখের কথা বিশ্বাস করে না, প্রমাণ চাই। ঠিক আছে, প্রমাণ করতে হবে। আমার উকিলকে সেই উপযুক্ত প্রমাণ দেওয়ার জন্য অনুরোধ করছি। অবজেকশন ইউর অনার। আমি মক্কেলকে কিছু জিজ্ঞাসা করতে চাই, আপনি অনুমতি দিলে। অনুমতি দেওয়া হলো। আমরা সামনে পক্ষ থেকে ভালোভাবে শুনেন। আচ্ছা, তোমার কাছে আমার একটা প্রশ্ন। তুমি এই যে এত সুন্দর সংসারটাকে তুমি কেন ছিন্ন বিচ্ছিন্ন করতে যাচ্ছ? তোমাদের মধ্যে কি হয়েছে এমন? মাননীয় স্যার দেখেন, এই বুইরা বেড়ি কত বড় বড় দূরে বাচ্চা তো আমার মতো একটা বাচ্চা ছেলের সাথে বিয়া বনের লেগে পাগল হয়ে গেছে গা। আমার পিছে পিছে ঘুরে আমি কি করবো? আমার ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, আমি হচ্ছে একটা ইয়াং স্মার্ট পোলা, আমার গার্লফ্রেন্ড থাকতে পারে, তার সাথে আমি কি করছি না করছি। সে তার আমার এই ঘুমের ওষুধ খাওয়াই আমার বাসায় আনছে, আমার অজ্ঞান করে আনছে, আইনা আমার মোবাইলে যত ডাটা ছিল সবকিছু নিয়ে ভাইরাল করে দিছে। এই দেখেন এই জঘন্য মহিলাকে একটু আপনি দেখেন। এই মহিলা এখন উন্নতি আইছে। যখন হাঙ্গা সাংবাদিক অনলাইনে যখন টিকটক করে তখন শরীরে কিচ্ছুই দেখে না। আর এখন দেন উন্নতি লইছে। আমার মতো একটা শিশুরে একবার পচাই দিছে ওই মহিলা। ওর জন্য আমি রাস্তাঘাটে বের হইতে পারি না। আপনি কি জানেন আমার স্ট্যাটাস সম্পর্কে আর কোনো আইডিয়া আছে? আমি যতটুকু শুনেছি তোমাকে নাকি ও সবসময় খাইয়ে লালিয়ে বড় করেছে, তুমি ওর বাসায় 2 বছর মতো ছিলা, এগুলা কি? আমি তো মনে করছিলাম সে আমার বড় বোন, পরে মনে করছি আমি আম্মা রাখছি, আমি আম্মা হিসেবে মনে করতাম। কেন কেন তুমি এই অবুঝ মেয়েটাকে, নাবালক মেয়েটাকে তুমি কেন আম্মু ডাকছো? শোনো অনার, হ্যাঁ মহামান্য আচরক তো দেখুন আমার নাদান বাচ্চাটারে গামায় আছে এত প্রশ্ন কইরা এত বড় সাংঘাতিক কারণটা কি? এই বেটির সাথে কি কাছিল? থাকছে দেখে মনে হয় ছেলেটার মাথাটা নষ্ট হয়েছে। আর নাহলে আমার এই মক্কেলে এত প্রশ্ন দিয়ে কি লাগিয়া। মহামান্য দেখছেন সে যদি আমার এই সাথে নাই থাকে তাহলে ও কিভাবে বলছে ওর সাথে থাকছিল? এটা একটা যুক্তি, এটা আপনি নোট করে রাখেন, নোট করেন। আপনারা সুস্থ মতো কথাবার্তা বলুন, ভালোভাবে বলুন। মহামান্য দেখছেন আমি ওর সাথে থাকতে চাইছিলাম, এতটা পবিত্র আমার ওর সাথে রাখতে দেয় না। পরে শেষ পেশ আমি বাথরুমে গিয়ে হ্যান্ডেল মারে আইছি। আপনি বুঝতে পারছেন এতটা পবিত্র এই শালার প্রতি শালা ওর সাথে কি আকাম কুকাম করছে। এখন তো পরে ছাড়তে চাইতেছে। কেন ছাড়তে চাইতেছে? এটা একটা বিহিত হওয়া দরকার। মহামান্য আচরক তো আমার মক্কেলটা ছাত্রটা কি করবো এই বেটির সাথে হারে দেখুন দুইটা আরেক আগের ঘরে দেখুন দুইটা বলা আছে। তখন দেখুন এই নাদান বাচ্চাটা কি হারে হাসতো না। হ্যাঁ, এই বুড়ে বেটির এত খারাপ কি লাগিয়া লোকজন সারা দেখলে গেলে দেখা যায় মানুষের পোলাপান, মানুষের পোলাপান। মহামান্য দেখছেন তার চরিত্র এতটাই খারাপ যে আমার এই পবিত্র মক্কেলের কাছে সে আসে। রাত্রেবেলা কেন সে তার বাসায় আসবে? সে কেন আইসা তার বাসায় ঘুমাবে? কেন আসবে? হ্যাঁ, তুমি কেন গেছো আমার মক্কেলের কাছে? কেন? সে আমাকে এত বড় বড় জিনিস দেখাইছে, দেখানি পরে আমার মাথার চান্স ঠিক ছিল না, যার কারণে আমি ওই বাসায় গেছিলাম। হ্যাঁ হাসা কথাই কইছে। হ্যাঁ, এবার মনে করেন যে রাস্তাতে যখন যাই বা যা
তা আমার মক্কেলে কি দেখতো না দেখতে পারবো তোমার মক্কেলের মেশিন নাই। মহামান্য আছে রক্ত আপনি যদি আমার অনুমতি দিতেন তাহলে আমি আর একটু ঢুকায় দেখতাম মানে কথা কয়ে দেখতাম আর কি ঠিক আছে, অনুমতি দেওয়া হলো, কথা বলুন। সে আপনি বলেন তো যে আমার ছেলেটা হ্যাঁ এই বাচ্চাটা কেন ধরছেন না ওই আপনারা ধরছে কোন তো ওই আমার ধরছে। ওই আপনারা ধরছে এই সর্বনাশ বিনাশ করে আছে শুনছুন তা আমার একটু দিবেন এই দেখছেন আমার দিত না আমি যে বুড়ে বেড়া আমার দিত না এই জনসারাটার কাছে কিতা হয়েছে কয়েছে তা আপনি বলেন যে আমার মক্কেল আপনারা যে আপনার রুমে যাইছে হ্যাঁ হ্যাঁ কি করছে কোন তো সে রাত্রে সে আমার ধরে ফেলছে। ধরে বলছে এটার কোনো প্রমাণ আছে এটা হাঙ্গা সাংবাদিক আছে হাঙ্গা সাংবাদিক। হ্যাঁ হ্যাঁ হাঙ্গা সাংবাদিক তাহলে হাঙ্গা সাংবাদিক রে মানে এনে ওরা কাঠ গড়ায় তুলনের লেগে আদেশ দেন মহামান্য আদালত ঠিক আছে, দেওয়া হলো। আসামি লাইলা হাঙ্গা সাংবাদিক বিধান হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। যাহা বলিব মিথ্যা বলিব, সত্য বলিব না। এই যে লয়লা আপার হ্যাঁ হাঙ্গা সাংবাদিক আপনি কি দেখেছেন বলেন তো আমার মক্কেলে ওকে কি করেছে আমি কোনো কিছু দেখি নাই, কিন্তু হ্যাঁ। আমি ওর দেওয়ালের কাছে কান রাখছিলাম, তাপাস তাপাস দিয়ে শব্দ করতেছে। মহামান্য আদা এক্সেল, এটা আপনি শুনছেন তো? ও ঠাপাস টাপ শব্দ শুনছে, এখন তো বুঝতে পারছেন। এখন এলসিতে বেশি আর কি প্রমাণ চান আপনি বলেন? হ্যাঁ, আর কি প্রমাণ লাগবে? মহামান্য আসরক্ত হ্যাঁ টাপাস টাপাস শব্দ শুনলে বিশ্বাস করা যাবে না আমি আমার সহধর্মণীর কাছ থেকে আমি বুঝতে পারলাম যে যে টাপাস টাপাস শব্দ হ্যাঁ মানে কি করে হয়েছিল এটা আমি মনে করেন যে আপনারা প্রমাণ দিতে চাই এই যে দুজন আমার মনে করেন যে আমার মক্কেল আর ওই যে এই লয়লা আপা হ্যাঁ ওনার দুজনকে আমরা একটা পরীক্ষা দিব সে আসরক্ত হ্যাঁ আমি এই যে প্রমাণ করে দিব যে আমার মক্কেল যে নির্দোষ আর এই মহিলা যে দোষী হ্যাঁ এটা আমি প্রমাণ করে দিব যদি আপনি অনুমতি দিতেন আচ্ছা, অনুমতি দেওয়া হলো, তাড়াতাড়ি বস, শেষ করুন। হ্যাঁ, আমি এটাতে রাজি আছি। এটা এখনই প্রমাণ হয়ে যাবো গা যে কে হ্যাঁ। দোষী কে নির্দোষ। ঠিক আছে আজকে কিন্তু এটা আমি একটা হ্যাঁ, হয়ে যাবো গা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাই প্রমাণের জন্য আমরা হ্যাঁ দাগ দিতেছি হ্যাঁ, মহামান্য আদা এক্সেল, আপনি অনুমতি দিলে আমি তাকে এখন দৌড় দেওয়াবো। আচ্ছা, দৌড়টা দিয়ে আনবে, আমরাও দিই। মিসেস লাইলা, আপনি এখনই একটা দৌড় দেন। আমি তো দিলে মহামান্য আসরক্ত এই যে আমার মক্কেলে যখন দোষ দিছে এটা থেকে আপনি কি বুঝলেন আর আগে যে লয়লা দোষ দিছিল এটাতে আপনি কি বুঝলেন এটাতে বোঝা গেল আমরা যে লয়লা কিন্তু দোষ দিছে যখন খালি এমন করছে মানে কি আমার মক্কেল রে তাই নিছে আর আমার মক্কেলে যখন দোষ দিছে খালি এমন করছে না কি কইলো যে আমার মক্কেলে না করছে যাইতো না হ্যাঁ তো এই বুইরা বেটিটাই কিন্তু আমার মক্কেলে হ্যাঁ জোর করে ধইরা নিছে গা এখন এই বিচারটা আপনি করুন আমার এই মক্কেলের নামে আরো 3টা মামলা দেওয়া হইছে হ্যাঁ আজকে এই বিচারটা এনে সমাধান করে দিন আমাকে ওপেনের টেট দেয়, বলে যে আমাকে যদি না ডাকাইতে পারো তাহলে তোমার নামে আমি আর মামলা তুলবো না। এখন আপনার কাছে আমি অসহায় হিসেবে বলতেছি, আপনি এটা ফয়সলা করে দেন। এই মহিলা হচ্ছে ছলনাময়ী, দেখছেন তো মাত্র যে বুরকা পরে আইছে, আর যখন অনলাইনে যখন ভিডিও করে তখন শরীরে কিচ্ছুই থাকে না। এর মানে কি আপনি বুঝছেন? আমি আপনার কাছে আমি বিচার চাই। এই বিচার শেষে আমরা যা বুঝতে পেরেছি যে এখানে প্রিন্স ময়মনের কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে গিয়া লাইলার। তো এখন হচ্ছে গিয়া প্রিন্স ময়মনে যেহেতু কোনো কিছু করে নাই, সবকিছু লাইলাই করেছে, সেই ক্ষেত্রে প্রিন্স ময়মনকে আমরা সসম্মানে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছি। প্রিন্স ময়মনকে সসম্মানে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছি। তার সাথে হলে গিয়া তার সাথে যে আরো 5টা মামলা ছিল সেগুলা থেকে আমরা তাকে বরখাস্ত করে দিয়েছি। আর যে লাইলা আছে ও আসলে একটা অনেক খারাপ, মানে এটা তো আমি জজ হয়ে বলতে পারতেছি না। তো সেই জন্য লাইলাকে 306 ধারা মোতাবেক ওকে গাঙ্গিনা ভাড়া দিছি ফাঁসির কার্যক্রমে আদেশ করা হলো।